আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার। তো কামিং সাইটের কিন্তু বিগ একটা আপডেট আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে টাইগার এনএফটিটা কিন্তু আনলিমিটেড ভাবে আপনাদের সামনে আমি আর্নিং করে দেখাবো। এবং এই টাইগার এনএফটি আপনার ওয়ালেটে থাকা মানেই কি আপনার এই যে কেসিএক্স টোকেনটা এটার মাইনিং স্পিডটা আপনি বাড়িয়ে নিতে পারবেন এবং এই টাইগার এনএফটি তো বিক্রি করে আপনি এখান থেকে টাকা নিতে পারবেন। তারপরেও এই টাইগার এনএফটি আপনার ওয়ালেটে থাকা মানে এই কেসিএক্স টোকেন আপনার দ্রুত গতিতে ছড়বে। তো এখানে দেখেন যে আপনি কত সংখ্যার এনএফটিতে আপনি কত মাইনিং হ্যাশ পাওয়ার পাচ্ছেন। তো আপনি দেখেন যত ছোট ডিজিটের এনএফটি পাবেন তত মাইনিং হ্যাশ পাওয়ারটা তত বেশি হবে। তো এইভাবে যদি ২টা ১০টা ২০টা এনএফটি যদি আপনার ওয়ালেটের ভিতরে থাকে সেক্ষেত্রে দেখাচ্ছে আপনার মাইনিং পাওয়ারটা অনেক অংশে বেড়ে যাবেন। তো এখন আমি গুনে রাখছি যে আমার এখানে ১টা ২টো ৩টে ৪টে ৫টা ৬টা এনএফটি আছে। তাও আরেকটা বাড়ায় আপনাদের সামনে লাইভে আমি করে দেখাবো এবং আপনারাও চাইলে আপনারাও এই প্রসেসে কাজ করে এনএফটি গুলো বাড়ায় রাখেন। এটা কিন্তু ভালো একটা প্রফিট দিতে পারে। তো আগেই বলে রাখছি এখানে কাজ করার কিন্তু কিছু রুলস আর রেগুলেশন আছে সেগুলো আপনাকে মানতে হবে। তো তার জন্য আপনাদেরকে আমি বলবো আমাদের ভিডিওটা মাস্ট বি A to Z সম্পূর্ণ পর্যন্ত ফলো করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের এবং আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি ভিডিও স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার সমস্যা হলেও হতে পারে, এখনে সিদ্ধান্ত আপনার। তো এখন এনএফটি গুলো বাড়ানোর জন্য আপনাকে সরাসরি এই যে প্লাস আইকন এইখানে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পরে নিউ গ্রুপ আছে এইখানে একটা চাপ দিতে হবে উপরটায়। তো এইখানে যে সরাসরি আপনি এস্কেপ বাটনে একটা চাপ দিবেন, দেওয়ার পরে এইখানে আপনি কিছু একটা নাম লিখে দিবেন। তো নাম লিখে দেওয়ার পরে ক্রিয়েট এ গ্রুপের পর একটা চাপ দিবেন। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে এটা ক্রিয়েট হয়ে যাবে। তো গ্রুপটা যখন আপনার সামনে ক্রিয়েট হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, তো এইখানে মূলত আপনি একটা করে ফ্রেন্ডকে ইনভাইট করে আপনার এই গ্রুপে আনবেন, আর তার বিনিময়ে আপনাকে একটা করে টাইগার এনএফটি গিফট করে দেবে আপনার ওয়ালেটে। তো সরাসরি এই যে ইনভাইট ফ্রেন্ডের পরে এখানে চাপ দিলে এই যে কপি অপশন আছে, তো এই কপি অপশন থেকে কপি করে নেবেন। আরও একটা কথা, যে এইখানে কিন্তু যদি কোনো পুরানো মেম্বার জানুয়ারির ২১ তারিখের পরে আহ, জানুয়ারির ২১ তারিখের আগে যারা অ্যাকাউন্ট করেছে তারাই যদি আপনার এই গ্রুপের ভিতরে ঢোকান, তাহলে কিন্তু আপনার এই গ্রুপের মানে আপনার এই সিআইডি অ্যাকাউন্টের কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেবে। সেক্ষেত্রে আপনার ২০২১-এর পরে যে নতুন ইউজাররা এসেছে ২০২২ সালের জানুয়ারির ২১ তারিখে যে নতুন মেম্বারকে আপনি ইনভাইট করে এইখানে আনবেন। তো এখনে আমি যেহেতু রিস্ক আছে এই কাজে, সেজন্য আমরা নতুন কোনো মেম্বারকে অ্যাড করাবো না, যাতে করে পুরনো মেম্বাররাও এখানে অ্যাড হয়ে গেলে আপনার ক্ষতি হবে। সেজন্য আমরা একই ডিভাইসের ভিতরে নিজেরাই আর কি আনলিমিটেড রিস্ক কাটায়ে ওই এনএফটিগুলো আমরা আর্নিং করে নেব। তো আমরা এত সময় যে লিঙ্কটা কপি করছি, তো ওই একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট একটা নোটপ্যাডে আমরা এটা রেখে দিচ্ছি। রেখে আমাদের ওই লিঙ্কটা লাগবে, তো এখান থেকে আমরা এই জায়গায় পেস্ট করে এখানে সেন্ড করে আমরা রেখে দিলাম। আমাদের পরবর্তী সময়ে ওইটার প্রয়োজন হবে। তো এখানে আমি সেন্ড করে দেখেন রেখে দিছি। তো এখন এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এইখানে থেকে আমরা মূল কাজে চলে যাচ্ছি। তো এইখানে আমি কিছু একটা হাই লিখে দিলাম। তো হাই লিখে দিলে কিছুক্ষণ এখানে ঘোরার পরে এটা কিন্তু হয়ে গেছে। তো এইখান থেকে মূলত আপনাকে এই অ্যাকাউন্ট থেকে বেরিয়ে এসে আপনার এই কামিং চ্যাটে এই লোগোটার পারে একটু চেপে ধরতে হবে। তো আমি চেপে ধরছি, চেপে ধরার পরে এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন এরপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি কি করবেন, কিছুক্ষণ যদি লোড নেয় সেক্ষেত্রে আপনি এই যে অপশনটা আছে স্টোরেজ, এইটা স্টোরেজ এরপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে
ক্লিয়ার স্টোর, তো এইখানে একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনি এগোবেন, আপনার অ্যাপসে আবার চলে আসবেন। তো এই অ্যাপসে রিটার্ন করার পরে দেখবেন যে আপনার অ্যাপসে যে অবশ্যই তো আপনার পাসওয়ার্ডটা আর ব্যাকআপ ওয়ার্ডগুলো যদি সেভ থাকে তাহলে সমস্যা নাই। তো দেখবেন যে এরকম একটা অপশন আসছে। তো এইখান থেকে আপনারা সাইন আপ বাটনে চাপ দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ লোড নিবে। তো ওইখানে চাপ দেওয়ার পরে পরের অপশনে দেখবেন যে এরকম একটা অপশন আসছে। তো এইখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি লাইভে সব কাজগুলো করব যাতে করে আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হয় না। আর পাসওয়ার্ড ব্যাকআপ ওয়ার্ড সেগুলো আপনাদের দেখলে কোনো সমস্যা হবে না। যেহেতু আমি এটা আপনাদের দেখানোর স্বার্থে করছি এবং এটা একটা ফেক অ্যাকাউন্ট, আমি শুধু আমার একটা এনএফটি নেওয়ার জন্য এটা ক্রিয়েট করছি। তো আমি এখানে ৪ টা ৬ দিয়ে দিলাম। এখানেও সেম কাজটাই করে দিই। দেওয়ার পরে নেক্সট বাটনে চাপ দিব। আবারও নেক্সট বাটনে দিবেন। দেওয়ার পরে এখানে হাবিজাবি যেকোনো একটা কিছু লিখে আপনি নেক্সট বাটনে চাপ দিবেন। নেক্সট বাটনে চাপ দেওয়ার পরে আপনার সামনে কিন্তু মোস্ট একটা কাজ থেকে গেছে। তো এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করার জন্য এই মি অপশনে চাপ দিয়ে আপনি কি করবেন, এই ওয়ালেট অপশনে চাপ দিয়ে সাবমিট চিহ্নর পরে চাপ দিয়ে আপনি KCX টোকেনটা মাইনিং স্টার্ট করে আপনি ওয়ালেটটা অ্যাক্টিভেশন করে নেবেন। তারপরে তাহলে বুঝবে কি এটা একবার সে খুলছিল, পরে সে এখানে মাইনিং স্টার্ট করছিল, পরে আর সে কখনো কাজ করেনি বা তার পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে এমন কিছু। তো ফেক। আমরা শুধু আমাদের অ্যাকাউন্টটা, আমাদের এনএফটিটাই অ্যাড হওয়ার জন্য যা করা লাগে আমরা শুধু সেই কাজটুকু করব। তো আমি এখান থেকে কিন্তু মাইনিং স্টার্ট করে দিয়েছি। মাইনিংটা আমি স্টার্ট করে দিয়েছি। তো এখানেই মূলত আমাদের কাজটা শেষ। এখন আসি মূল কাজে। তো এই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ। আপনাদের মনে আছে কিনা জানি না। আমরা কিন্তু একটা আ ইনভাইটেড লিঙ্ক কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখছিলাম। তো সেই ইনভাইটেড লিঙ্ক থেকে আমরা সরাসরি আবারও চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে আমরা ওপেনে করম করে নেব। তো ওপেনে করম করে নিলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো ওইটা পেস্ট ওই লিঙ্কটা আমরা যদি গুগলে দিয়ে পেস্ট করে সার্চ করি তাহলে এরকম আসবে জয়েন গ্রুপ। তো এই জয়েন গ্রুপের পরে একটা চাপ দিলে আমাদের এই অ্যাপসের ভিতরে সরাসরি রিডাইরেক্ট করে এখানে নিয়ে যাবে। তো আমি এইভাবে এর আগেও দেখেন আ উম ৪ টা ওয়ালেট খুলে ৪ টা ফ্রেন্ডকে ইনভাইট করাইছি। তো আমাকে ৬ টা টাইগার এনএফটি দিয়ে দিছে। এখন আবার আরেকটা করলাম। তো এই জয়েনের পরে একটা চাপ দিয়ে দিবেন। তো দেখবেন যে আমাদের জয়েনের পরে চাপ দিয়ে দিলে এইখানে শুধুমাত্র আপনাদের অ্যাক্টিভেশনটা লাগবে। তো এইখানে দেখেন, এইখানে শুধু একটা হাই লিখে দিলে হবে। তো এইখানে শুধুমাত্র একটা হাই লিখে দিলে শুধু এই গ্রুপে আপনার অ্যাক্টিভেশনটা হয়ে গেলে আপনি এটা আবারও কি করবেন? আবারও এই অ্যাপসে চলে যাবেন। যেয়ে আপনি কি করবেন? এইখান থেকে এই অ্যাপসের পারে চাপ দিয়ে অ্যাকাউন্ট ইনফো, তো অ্যাকাউন্ট ইনফোর পরে আপনি এখানে কিছুক্ষণ লোড নিয়ে আপনি আবারও এই যে স্টোরেজের পরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এইখানে আবারও এই যে ক্লিয়ার স্টোরের পরে চাপ দিবেন। ওকে করে দেবেন। দ্যাটস ইট, কাজ শেষ। এখন আমরা দেখব যে আমাদের ওই যে এনএফটিটা টাইগার এনএফটিটা ওইখানেই অ্যাড হয়েছে কিনা অতিরিক্ত। আমরা তো সরাসরি আবার আমাদের যে আগের অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নেব। এবার কিন্তু আমরা সাইন আপ করছিলাম, এবারটা আমাদের সেই আগের অ্যাকাউন্টটায় আমরা ফিরে যাচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টটা ইনপুট করে নিচ্ছি। কিছুক্ষণ লোড নেওয়ার পরে অ্যাকাউন্টটা ইনপুট যখন হয়ে যাবে তখন এইখানে একটা নাম সিলেক্ট করব। তো নাম আমি যেকোনো আমার অরিজিনাল নাম এখনো দেওয়ার সময় নেই, কারণ আমি ভিডিও মেক করছি আপনাদের তাড়াতাড়ি দেখিয়ে আমার জিনিসটা এখান থেকে শেষ করতে হবে। তো আমরা যখন আগের অ্যাকাউন্টে চলে আসছি, তো আমাদের ওইখান থেকে যে এসএমএসটা করছে হাই লিখছি সেই হাইটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমাদের এই অ্যাকাউন্টে অ্যাক্টিভেশন হয়ে গেছে। তো এখন আমরা কি করব? আমরা এইখানে যেয়ে দেখব যে আমাদের হাইটা আসছে কিনা। তো দেখেন যে ওইখান থেকে আমরা যে হাইটা লিখছিলাম তাই সেই হাইটা কিন্তু চলে আসছে। তো এইখানে যে ম্যান আইকনের পারে চাপ দিয়ে যদি দেখি যে ওই যে হাবিজাবি যেটা আমি যে নামটা দিছিলাম সেটা কিন্তু এখনই চলে আসছে।
তো এখন আমরা দেখব যে আমাদের এই এনএফটিটাই অ্যাড হয়েছে কিনা। তো আমাদের আগে ছিল কয়টা? ৬টা না ৭টা? ১টা, ২টো, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা। তো আমাদের কিন্তু ৮টা হয়েছে। আর ওইটা তো মনে হয় ১ থেকে ২ ঘন্টা বা ২ থেকে ৫ মিনিটের ভিতরে ওইটা যেকোনো এক সময় এড হয়ে যাবে। তো এইভাবে আপনারা মূলত টাইগার অ্যাকাউন্টটা বাড়াবেন এবং এখানে আপনি একজন লোককে জয়েন করালে ২ টা অথবা ১ টা টাইগার এনএফটি আপনাকে দিয়ে দিবে। তো এইভাবে আপনাকে মূলত কাজ করতে হবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।